Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। আজকে বেসনের কচুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 2 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপের একটু কম বেসন নিয়েছি, কিছুটা মৌরি নিয়েছি আর 1 চামচের ওপর জিরে। প্রথমে জিরে আর মৌরিটা একটু ড্রাই রোস্ট করে নেব। জিরে আর মৌরিটা দিয়ে দেব। হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। হালকা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত জিরে আর মৌরিটা ড্রাই রোস্ট করে নেব। জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে ডাস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা আমি ডাস্ট করে নেব। বন্ধুরা, কড়াতে আমি সামান্য সাদা তেল দিয়ে দেব। অল্প একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। হাফ চামচ মতন হিং দিয়ে দেব। সব কিছু একটু ভেজে নেব। প্রথমে এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই মশলাটাও আমি যোগ করে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। অল্প একটু জল অ্যাড করছি। মশলাটা একটু কষে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে আদা আর কাঁচা লঙ্কার যে গুঁড়োটা তৈরি করেছিলাম, পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা আগের থেকে কিছুটা কষা হয়ে গেছে। এই অবস্থায় বেসনটা আমি দিয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে নুন, অন্যান্য মশলা সব দেয়া আছে। প্রয়োজন হলে একটু জল ছিটিয়ে দেব। প্রথমে বেসনটাকে ভালো করে ভেজে নেব। এখানে
জিরে আর মৌরির যে ডাস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। সব কিছু ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নেব। মিনিট 5 আমি বেসনটা ভেজেছি। বেসন থেকে সুগন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, বেসনটা প্রায় ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল ছিটিয়ে দেব। এক চা চামচ গরম মশলা দিয়ে দেব। বেসনটা আরও 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। বেসনটা ঝুড়ো ঝুড়ো মতন অবস্থা হবে, সেই অবস্থায় আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের বেসনের পুর একদম রেডি। এই অবস্থায় এই পুরটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, বেসনের পুরটা আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে এখানে একটু ময়দা মেখে নিয়েছি। 2 কাপ মতন ময়দা আছে। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ময়ানের জন্য তেল দিয়ে দিচ্ছি। থ্রি টেবিল স্পুন মতন সাদা তেল ময়ানের জন্য ব্যবহার করলাম। অল্প অল্প জল দিয়ে ময়দাটা এবার মেখে নেব। প্রথমে উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে মিক্স করে নিয়েছি। বাইন্ডিংটা ঠিক আছে। এবার অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে ময়দাটা ঠাসবার দরকার নেই, ময়দাটা একটা শেপে এসে গেলেই রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এইভাবে সমস্ত ময়দাটা এক জায়গায় হালকা হাতে মেখে নিতে হবে। ময়দাটা এরকম হালকা হাতে আমি মেখে নিয়েছি, একটা মন্ড করে নিয়েছি, ঠাসিনি। এবারে 10 মিনিট আমি ময়দাটা এইভাবে একটু রেস্টে রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা আরও একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার লেচি করে নেব। এরকম মিডিয়াম সাইজের লেচি করছি। এভাবে একটা বাটির মতন তৈরি করে নেব। কিছুটা করে পুর এর মধ্যে দিয়ে দেবো বেসনের। লেচির 4 ধার ভালো করে মুড়ে দেব।
লেচি কেটে নিয়েছি, বাটির মতন করে নেব। কিছু বেসনের পুর দিয়ে দেব। চারপাশটা ভালো করে জুড়ে দেব। এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে লেচিটা তৈরি করে নিই। লেচিগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি সবকটা। আর বন্ধুরা, এখানে এই পুরের মধ্যে আমি 1 চামচ চাট মশলা ব্যবহার করেছিলাম, যেটা ক্যামেরায় একটু মিস হয়ে গেছে ভুলবশত। আপনারা যখন পুরটা তৈরি করবেন একটু চাট মশলা বা লেবুর রস দিয়ে নেবেন। লিচিগুলো এবার এক এক করে বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে, ময়দা অথবা তেল দিয়ে যেটা আপনাদের সুবিধা হয় বেলে নেবেন। খুব একটা বড় মাপের হবে না। এইরকম মাপের কচুরি করছি, এইরকম থিকনেস থাকবে। আবারও একটা বেলে নিচ্ছি। কচুরির মাপ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন, ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। এইভাবে বেলে নিলাম। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। কচুরিগুলো এবার এক এক করে ভেজে নেব। ছাঁকা তেলে ভাজতে হবে। এভাবে আস্তে আস্তে ওপরে, কচুরির ওপরে তেল ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে এখন। দু পিস একটু হালকা লালচে করে ভেজে নেব। কচুরিটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কচুরিটা আমি তুলে নেব। আরও একটা কচুরি দিয়ে দেব এবং একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমাদের বেসনের কচুরি একদম রেডি। একদম খাস্তা কচুরি হয়েছে। এখানে একটু আলুর দম আমি নিয়ে নিয়েছি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন।
ভীষণ টেস্টফুল একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।